আজ আমরা সরল সুদ চ্যাপ্টারের 15 থেকে শুরু করব, 16 থেকে শুরু করব। আগের দিন 15 অবধি হয়েছিল। কি বলছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে ধরি ব্যাংকে রাখেন X টাকা এবং পোস্ট অফিসে রাখেন Y টাকা। এটা ধরে নিলাম আমরা, ঠিক আছে? তাহলে therefore টোটাল কত হবে? ব্যাংক আর পোস্ট অফিসের টোটাল কত রেখেছে? 1,00,000 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 দিয়ে রাখছি আপাতত। এবং ব্যাংকের সুদ কত হবে? পিটিআর বাই 100, সুদের একটা সূত্র আমাদের। তাহলে ব্যাংকের ক্ষেত্রে পি হচ্ছে এক্স। আচ্ছা, বলছে প্রতি বছর সুদ বাবদ, মানে 1 বছর, তার কি হচ্ছে 1 বছর। আর ব্যাংকের সুদের হার কত? 5% বাই 100, এটা ব্যাংকের সুদ। প্লাস পোস্ট অফিস সুদ কত হবে? পোস্ট অফিসের পি কত? ওয়াই। আর টি হচ্ছে 1 বছর, আর বার্ষিক সুদের হার হচ্ছে 6% বাই 100। তাহলে ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিস সুদ কত বলছে? 5,400 টাকা। তাহলে এখান থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মান ভাগ করতে হবে। তাহলে কত আসছে? বা 5x প্লাস 6y, লসাগু 100 হবে। দেখো ওদিকে 5,400, বা আমরা এখান থেকে ওয়াই এর মান কত পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু হবে 1,00,000 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি ওয়াই এর জায়গা 1,00,000 মাইনাস এক্স বাই 1,000, না বাই 100 সমান 5400। ঠিক আছে, বা তাহলে 5x প্লাস 6,00,000 হবে গুণ করলে, মাইনাস 6x, ওদিকে 5 4 ডবল 0, আর এই ওদিকে গুণ হবে, তার 4টে শূন্য হয়ে যাবে। বা তাহলে 5টা এক্স থেকে 6টা এক্স বাদ দিলে মাইনাস 1টা এক্স করে থাকে, আর ওই পাশে 5,40,000 থেকে 6 লক্ষ বাদ যাবে, তাহলে মাইনাস 60,000 থাকবে। ঠিক আছে, তাহলে বা এক্স ইকুয়াল টু 60,000। তাহলে মোট ছিল আমাদের 1,00,000। তাহলে আমি এক্স এর মান 60,000 বসে দিই এখানে, তাহলে ওয়াই কত হবে বাকিটা? তাহলে therefore ওয়াই হবে আমাদের 1,00,000 থেকে 60,000 বাদ যাবে 40,000। তাহলে অতএব ব্যাংকে রাখেন, অতএব ব্যাংকে রাখেন এক্স মানে 60,000 টাকা, এবং পোস্ট অফিসে রাখেন 40,000 টাকা। ঠিক আছে, সতেরো কি বলছে? রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সুদের হার 6% এবং অন্য ব্যাংকের 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? একদম আগেটার মতো অঙ্ক, 17টা। ধরি প্রথম ব্যাংকে রাখেন X টাকা, দ্বিতীয় ব্যাংকে রাখেন Y টাকা। ধরি প্রথম ব্যাংকে রাখেন X টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রাখেন Y টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? অতএব বা শর্ত কি হবে? দুটো মিলে, অর্থাৎ X প্লাস Y কত হবে আমাদের? 10,000 টাকা হবে। ঠিক আছে,
এবার প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ কত হবে, সময় আজ 2 বছর, প্রথম ব্যাংকের পি কত এক্স, এবং এক্স ইন্টু টি হচ্ছে 2 বছর, আর প্রথম ব্যাংকের সুদের হার কত 6% বাই 100, প্লাস দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পি হচ্ছে ওয়াই, টি 2 বছর, বার্ষিক সুদের হার 7% বাই 100, কত বলছে সুদটা 1280। ঠিক আছে, বা 2 দিয়ে কাটবে, এটা 50 আর এটাও 50, তাহলে লসাগু হবে আমাদের 50, তাহলে উপরে 6x প্লাস 7y সমান 1280, বা 6x প্লাস, আবার x এর মান লিখতে পারি এখানে, আবার y এর মান লিখতে পারি। আমরা যদি x এর মান লিখে দিই তাহলে কত হবে 10,000 মাইনাস y, 10,000 মাইনাস y প্লাস 7y সমান 50 দিয়ে যদি গুণ হবে তার 2 শূন্য হয়ে গেল, 5 8 40 শূন্য, হাতে 4, 5 গুণ 10 আর 4 14, 4 হাতে 1, 5 ওকে 5 আর 1 6, 64,000, বা 6 10 60,000 মাইনাস 6y প্লাস 7y ওদিকে 64,000, বা 7 থেকে 6 বাদ দিলে একটা y পড়ে থাকবে, 64,000 থেকে 6,000 60,000 বাদ দিলে 4,000 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে y 4,000, তাহলে দেয়ারফর x কত হবে 10,000 ছিল মোট, তার থেকে 4,000 বাদ অর্থাৎ 6,000, তাহলে দেয়ারফর প্রথম ব্যাংকে রাখেন 4,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রাখেন 6,000 টাকা। ওরা না উল্টো হয়ে গেল, প্রথম ব্যাংকে এক্স, তো এক্স 6,000, প্রথম ব্যাংকে রাখেন 6,000 টাকা আর দ্বিতীয় ব্যাংকে রাখেন 4,000 টাকা। ঠিক আছে, আঠেরো কি বলছে, কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবেন? আচ্ছা, বছরের সুদ আসলে মানে কি, বছরের শেষে মূলধন কত আর সুদ কত, এটাই তো। তাহলে বছরের শেষে মূলধন, বছরের শেষে মূলধন কত হবে, প্রথমে দিয়েছিল 15,000, ঠিক আছে, এবার 3 মাস পরে 3,000 তুলে নিচ্ছে, তাহলে 3 মাস পরে 3,000 তুলে কত থাকবে 3,000 বাদ, ক্লিয়ার। এরপরে তুললেন এবং টাকা তুললেন, আবার 3 মাস পরে আরো 8,000, মানে পরে আবার 8,000 দিলেন। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে 15 থেকে 3 বাদ 12, 12 আর 8 2 হয় 20,000, 20,000 টাকা কিন্তু মূলধন হলো। এবার সুদ দেই কত হয়, 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ, আচ্ছা প্রথম 1 বছরের সুদ সমান, প্রথম 3 মাস কিন্তু 15,000 টাকাই ছিল, তাহলে সুদ 15,000 টাকা সুদ কত হবে 3 মাসের, 15,000 কিন্তু সময় 3 মাস, তার মানে 3/12 বছর, কারণ মাসকে বছর করে 12 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু সুদের হার কত আছে 5% বাই 100, এটা প্রথম 3 মাসের সুদ, প্লাস পরবর্তী 3 মাসে কিন্তু 3,000 টাকা তুলে নিয়েছে, তাই তো 3 মাস পরে 3,000 তুলে নিয়েছে, তাহলে পরবর্তী 3 মাসে কিন্তু ওর 12,000 টাকা থাকবে, 12,000 থাকবে, 3,000 কিন্তু কমে গিয়েছে, অর্থাৎ এবার কিন্তু 12,000 টাকা আছে, তাহলে 12,000 টাকা সুদ পরের 3 মাসে পাবে, তাহলে 3/12 ইন্টু 5% বাই 100, আর তারপরে কিন্তু 6 মাস হয়ে গেল, এবার কিন্তু আরো 8,000 দিল, অর্থাৎ 12,000 আর 8,000 20,000 হবে। এবার এটা পরবর্তী 6 মাস, 3 আর 3 6 মাস হয়ে গিয়েছে, আর 6 মাস পড়ে আছে, তাহলে বাই 12 ইন্টু 5 বাই 100, তাহলে এটা টোটাল সুদ আমাদের 1 বছরের। তাহলে এখানে এটা কেটে যাচ্ছে,
এখানে এটা কেটে যাচ্ছে, এখানেও এটা কেটে যাবে। তাহলে কি থাকছে? 5/12, 5/12, 5/12, 3 জায়গায় আছে। তাহলে 5/12 কমন চলে যাবে। আমরা কাটতেও পারি, এটা কেটে দিতে পারি আমরা, 12 12। আবার এটাও দেখো আমাদের কাটবে 150 ইন্টু, এটা 3/12 থাকছে, একটু ঠিক করে লিখে নিই আগে। এটা কত? 3 × 10 = 30, 5 × 30 = 150 আসছে এটা। আর এটা 200 ইন্টু 6/12 ইন্টু 5। এবার কালেক্ট করি, 6 দুগুনি 12, 100 দুগুনি 200, ঠিক আছে। আর এটা 3 4 12, 2 দুগুনি 4, 75 দুগুনি 150। তাহলে কত আসছে আমাদের আলটিমেট? 5 5 25, 5 হাতে 2, 5 35 আর 2 37/2। আর ওদিকে এটা 150 আসলো, আর লাস্টে 5 × 100 500 আসবে। দ্যাট ইজ 3 অক্ষে 3, 17, 8 দুগুনি 16, 1 থাকে 15, 7 দুগুনি 14, আবার 1 থাকে 5 দুগুনি 10, প্লাস 650 যোগ করলে 650 হচ্ছে। এবার এই দুটো যোগ করলে কত হবে? 0.5, 7, 8 আর 5 13, 3 হাতে 1, 7 আর 1 8, 837 টাকা 50 পয়সা। এত টাকা সুদ, আর এটা হচ্ছে আসল। অতএব সুদ আসল 20,000 প্লাস এইটা 837.5, অর্থাৎ 20,837 টাকা 50 পয়সা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুদ আসল। উনিশ কি বলছে? রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ায় আয় থেকে ব্যাংকের ধার সুদ সহ শোধ করবেন, তা হিসাব করি। তাহলে ধরি কত বছর পর, তাই তো সময় চেয়েছে, সময় চেয়েছে। তা ধরি নির্ণয় সময় x বছর, ধরি নির্ণয় সময় x বছর, ঠিক আছে। তাই অতএব বা শর্তানুসারে লিখতে পারি আমরা একই জিনিস। শর্তানুসারে কি লিখবো? তাহলে x বছর, তাহলে ব্যাংকের সুদ কত হবে? আচ্ছা, 1 মাসের সুদ কত? 1 মাসের সুদ দিয়েছে আমাদের 5200 টাকা। এটা হচ্ছে আমাদের 1 মাসের সুদ। তাহলে 12 মাস মানে 1 বছরের সুদ কত হবে? ইন্টু 12। তাহলে এটা গেল আমাদের 1 বছরের সুদ। এবার দেখো, বাড়ি তৈরি করার 1 বছর পরে, মানে 1 বছর পরে কিন্তু বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে প্রথম বছর সুদ কিন্তু পাবে না, মানে প্রথম বছরের ভাড়া কিন্তু পাবে না লোকটা। তাহলে ভাড়া পাবে কিন্তু 1 বছর কম পাবে। তাহলে শোধ হচ্ছে 1 বছর পরে, কিন্তু ভাড়া পাবে ওর থেকে 1 বছর কম। এত দিনের ভাড়া পাবে, কারণ 1 বছর পরে বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে এটা গেল আমাদের মোট ভাড়া সমান সুদ আসল হবে। তাহলে সুদ কত? PTR/100। তাহলে পি কত এখানে? 2,40,000, 2,40,000, আর টি হচ্ছে x বছর। আর কত বলেছে এখানে? 12% হারে বাই 100। এটা সুদ প্লাস আসল 2,40,000, ঠিক আছে। তাহলে এটা কেটে যাবে। সবার থেকে দেখো আমরা কমন নিয়ে দুটো শূন্য কেটে দিতে পারি। তাহলে কি থাকবে এদিকে? 52। আবার দেখো 12 দিয়েও কাটতে পারি, দেখো দুটো শূন্য কাটতে পারি সবার থেকে। আবার দেখো 12 দিয়ে ভাগ করে দিতে পারি আমরা। 12 এখানে কেটে যাবে, 12 এখানেও কেটে যাবে, 12 এখানেও কেটে যাবে, 24, 12 দুগুণ 24। তাহলে আমরা 12 আর 200, মানে 12 আর 2 শূন্য, মানে 1200 দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি।
তাহলে এখানে 52 ইন্টু এক্স মাইনাস 1 করে থাকবে, আর ওদিকে তাহলে 0 নেই আর 12 নেই, অর্থাৎ 24x থাকবে খালি, আর ওদিকে দুটো 0 থাকবে না, আর 12 দিয়ে ভাঙছি এটাকে, 12 দুগুণে 24, অনলি দুটো 0 করে থাকবে, বা 52x মাইনাস 52 মাইনাস 24x ইকুয়াল টু 200 আছে ওদিকে, বা 52 থেকে 24 বাদ দিলে, 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে 1 3 2 28x, আর ওদিকে 200, আর এই মাইনাস 52 ওই পাশে গেলে প্লাস 52 হবে, তাহলে 252, তাহলে x ইকুয়াল টু আসছে 252 বাই 28, 4 দিয়ে কাটি, 4 7 28, 4 6 24, 3 4 12, 7 9 63, therefore x equal to 9। অতএব নির্ণয় সময় 9 বছর। ঠিক আছে, কুড়ি, এটা কি বলছে? রথীন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে। তাহলে ধরি, তাহলে এখানে দেখো বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে, তাহলে ধরি বড় মেয়ের জন্য রাখেন, বড় মেয়ের জন্য রাখেন x টাকা এবং ছোট মেয়ের জন্য রাখেন y টাকা। ঠিক আছে, তাহলে অতএব আমরা শর্তার ধরে কি লিখতে পারি? তাহলে বড় মেয়ে সুদে আসলে গিয়ে যখন 18 বছর বয়স হবে তখন কিন্তু 1,20,000 পাবে, আর ছোট মেয়েও কিন্তু 18 বছর বয়সে গিয়ে 1,20,000 পাচ্ছেন। তারপর দুই ক্ষেত্রেই সুদ আসল কিন্তু 1,20,000 হবে। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আমরা যদি করি, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের পি কত, এক্স টাকা, আর টি কত, টি হচ্ছে বড় মেয়ের বয়স দেখো এখন 13 বছর, তাহলে 18 বছর হতে ক বছর বাকি আছে? আর 14 15 16 17 18 19, 6 বছর বাকি আছে। না না, 13 আর 5 18, তাহলে বড় মেয়ের 5 বছর বাকি আছে আর 18 বছর হতে। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে টাইম হচ্ছে 5 বছর, আর কত বলছে ব্যাংকের ক্ষেত্রে? 10%, তাহলে পিটিআর বাই 100। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বড় মেয়ের সুদ, আর আসল কত? x টাকা, তাহলে সুদ আসল কত বলছে? 1,20,000, 1,20,000, বা এখানে কাটবে 5 দুগুণী 10, তার মানে এখানে x/2 প্লাস x ইকুয়াল টু 1,20,000, বা 2x আর x 3x/2 1,20,000, বা 3 দিয়ে কাটবে, এটা 3 4 12, 4টে 0, বা x ইকুয়াল টু 4 দুগুণী 8, 4টে 0, 80,000। তাহলে বড় মেয়ের জন্য রাখেন 80,000 টাকা। এবং ছোট মেয়ের ক্ষেত্রে কি হবে? ছোট মেয়ের ক্ষেত্রে পি হচ্ছে y, আর টি হচ্ছে ওর বয়স কত এখন? 8 বছর, তাহলে 18 বছর হতে এখনো 10 বছর বাকি আছে, তাহলে ওর টাইম হচ্ছে 10 বছর ইন্টু সুদের হার 10 বাই 100, এটা সুদ এটা আসল, সমান 1,20,000, দুটো শূন্য কেটে যাবে, তাহলে y প্লাস y 2y আসবে আমাদের, ওদিকে 1,20,000, বা y ইকুয়াল টু 2 ভাগ করলে 6, অর্থাৎ 60,000। অতএব বড় মেয়ের জন্য রাখেন, অতএব বড় মেয়ের জন্য রাখেন 80,000 টাকা, এবং ছোট মেয়ের জন্য রাখেন 60,000 টাকা।